আজকে আমি আপনাদের সাথে মেয়েদের খুবই সিক্রেট একটা ব্যাপার শেয়ার করব, এবং আমরা মেয়েরা এটা কখনো আসলে প্রকাশ্যে বলি না। এটা আমরা সবসময় আমাদের নিজেদের ভেতরেই রাখি, কারণ এটা আমাদের একটা সিক্রেট ওয়েপন। বাট আমার কাছে মনে হলো এটা একটু শেয়ার করা উচিত, অ্যাটলিস্ট ভাইয়াদের, তাহলে খুব সহজ হবে যে আপনারা কিভাবে আপুদেরকে ডিল করতে পারবেন বা আপনার ফিমেল পার্টনারকে আপনি ডিল করতে পারবেন, এবং তখন আপনাদের জীবনটাও সহজ হয়ে যাবে। সো যখন আসলে কোনো মেয়েকে আপনারা ডিল করতে চান, আপনার লাইফ পার্টনারকে, প্রবলেম যেটা হয়, ছেলেরা সব কিছুতে হয় হ্যাঁ বলা স্টার্ট করে, অথবা অতিরিক্ত কঠোর শাসনে নিয়ে যান, এবং এই দুইটা স্ট্র্যাটেজি খুব ব্রুটালি ফেল করে। কারণ একজন মেয়ে, উনি একজন হাই অ্যাচিভার হোক, অথবা উনি একেবারে পড়াশোনা না জানা, কেউ পড়াশোনা না জানা খুব সাধারণ একজন মানুষ হোক, যেই হোক না কেন, আপনি যেই মুহূর্তে একটা মেয়েকে বলবেন তুমি এই কাজটা করবা, মনে হয় কি তাদের এই ঘাড়ের এখানে একটা রগ থাকে, ওই রগটা ঠাস করে উঁচু হয়ে যায় বা ছিঁড়ে যায়, তার মানে আমি এটা করবো না। কি করবা, তোমার কি করার আছে, আমি করবো না মানে করবো না। হয়তো মেয়েটা মনে মনে ভেতরে নিয়ত করে রেখেছে যে না, আমি কাজটা করে দিব, কিন্তু যেই মুহূর্তে আপনি জাস্ট উচ্চারণ করবেন যে তুমি এই কাজটা আমাকে করে দাও বা তুমি এটা করবা না, শেষ, খেলা ওখানেই শেষ। এখন যেটা প্রবলেম হচ্ছে যে একজন মেয়েকে আপনি কি সবসময় হ্যাঁ বলবেন? কারণ আমরা কি জানি, মেয়েরা না শুনতে পছন্দ করে না। এখানেই ভুলটা। মেয়েরা বাউন্ডারি পছন্দ করে, এবং খুবই ইন্টারেস্টিংলি যেই সব পুরুষ মানুষ বা মেল পার্টনার তাদের ওয়াইফকে খুব সুন্দর চিৎকার করে না বা খুব হইচই করে না, কিন্তু একটা কাম বা একটা স্ট্রং ভয়েসে জাস্ট সিম্পলি এটা বলে যে আমি তোমাকে ভালোবাসি এবং আমি বুঝতে পারছি যে তুমি এটা করতে চাচ্ছ, কিন্তু আমরা এটা করব না, বা আমি এটা খুবই পছন্দ করব তুমি যদি এটা করো। এই যে একটা কাম ভয়েসে আপনি তাকে প্রত্যেকবার একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছেন, একটা ডিরেকশন দিয়ে দিচ্ছেন, এইটা হচ্ছে আসল নিয়মটা, এবং এটা হচ্ছে আসল জায়গাটা যেটা একটা মেয়ে বেসিক্যালি আর ক্রস করতে পারে না। তার যদি অসম্ভব অ্যাঙ্গার ইস্যু থাকে, সে যদি একেবারে বাবা মার প্রিন্সেস হয়ে থাকে, বিলিভ মি, আপনি তাকে অবশ্যই আদর করবেন, কেন করবেন না, কিন্তু একটা জায়গায় গিয়ে তো আপনি না বলতে হবে। রিলেশন আপনি সবসময় হ্যাঁ বলতে পারবেন না। সো যখন আপনি তাকে একেবারে কোনো হইচই করছেন না, চিৎকার করছেন না, বা তার সব কিছুতে হ্যাঁতে হ্যাঁও মিলাচ্ছেন না, খুব কাম ভয়েসে আপনি জাস্ট বলেছেন যে না, এটা করা যাবে না। যাবে না মানে যাবে না, তুমি যা খুশি করো, চিৎকার করো, হইচই করো, আপনার পার্টনার আপনাকে অসম্ভব পছন্দ করা শুরু করবে এবং আপনাকে অসম্ভব ভ্যালিউ দেওয়া স্টার্ট করবে। এবং কেন এটা আসলে হয়, কারণ একটা জিনিস দেখেন, আপনি যখন আপনার ফিমেল পার্টনারের সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ বলছেন, হ্যাঁতে হ্যাঁ বলছেন, অ্যাকচুয়ালি আপনার লাইফ একটা মেসড আপ আলু ভর্তার মতো একটা সিচুয়েশন হয়ে যাবে। আপনি কোনো কিছুই করতে পারবেন না, খুব লেজে গোবরে থাকবেন। কারণ কিছু ক্ষেত্রে মেয়েরা খুব কনফিডেন্ট ডিসিশন দেবে, আবার কিছু ক্ষেত্রে তারা খুবই কনফিউজড থাকবে, এবং যদি কোনো প্রবলেম হয় তখন তারা এটাই বলবে যে তুমি তখন আমাকে না বলো নাই কেন, তুমি আমার সব কিছুতে হ্যাঁ বলো কেন, চট করে ব্লেম আপনার কাছে চলে আসবে। এবং তখন আপনিও একটা পর্যায়ে এটা ফিল করবেন যে লাইফে সবসময় কেন ওর কথা শুনলাম, আমি কেন আমার মতামতগুলো কখনো বললাম না, এবং আমি তো আসলে স্যাটিসফাইড না আমার লাইফ নিয়ে। এবং এটা খুব কমন একটা সিনারিও, যেসব ছেলেরা অলওয়েজ দেখা যায় কি যে তার ওয়াইফ বা তার ফিমেল পার্টনার যা বলছে তাতেই হ্যাঁ বলছে, অথবা যেটা করে কিছুক্ষণ চিৎকার করবে, ঝগড়াঝাটি করবে, আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি বলতেছো ঠিক আছে করে ফেলি। তার আলটিমেটলি সবকিছু ওয়াইফের কথা মতো হচ্ছে, ফিমেল পার্টনারের কথা মতো হচ্ছে, এবং দিন শেষে ওই পুরুষ মানুষ কোনো দিনও হ্যাপি হবে না, এবং ওয়াইফও অলওয়েজ কমপ্লেইন করতে থাকবে হাজবেন্ডের এগেনস্টে। কিন্তু যখন আবার আপনি আপনার ওয়াইফের কোনো কিছুই গুরুত্ব দিচ্ছেন না, আপনি আপনার ফিমেল পার্টনারের সব কিছুতে না, দূর তোমার মাথায় বুদ্ধি নাই, তুমি গবেট, তুমি কিছু বুঝো না, খুব হার্শ হয়ে যাচ্ছেন, তাকে খুব রুডলি আপনি ডিল করছেন, আপনার সাথে উনি কোনো দিনও ইমোশনালি কানেক্ট করবে না। এবং উনি কখনো হয়তো আপনাকে ভয় পেয়ে, সমাজের ভয়, দায়িত্বের ভয়, উনি জাস্ট রোবটের মতো আপনার সাথে থাকবে, কিন্তু ডিপ ডাউন ইনসাইড উনি কোনো দিনও আপনাকে চেরিশ করবে না মন থেকে। সে কোনো দিনও আপনাকে ওই যত্নটা, ওই ভালোবাসাটা, ওই সম্মানটা দিবে না। বাট আপনি সিনসিয়ারলি যদি আপনার জীবনটা সুন্দর করতে চান, এবং আপনি সিনসিয়ারলি যদি একজন নার্চারিং ওমেন আপনার লাইফ পার্টনার হিসেবে চান, এবং তার ভেরি বেস্টটা বের করে নিয়ে আসতে চান, আপনাকে এই স্ট্র্যাটেজিতে আসতে হবে। না আপনি তাকে অতিরিক্ত আদর করবেন, না আপনি তাকে অতিরিক্ত শাসন করবেন। এবং এই জিনিসটা আমাদের নবীজি বলে গিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মেয়েদেরকে আদর করো, মেয়েদেরকে ভালোবাসো, কারণ তারা খুব ডেলিকেট। অ্যাট দ্য সেম টাইম তাদেরকে অতিরিক্ত আদর করা যাবে না।
কাজেই মেয়েরা কিন্তু এই জিনিসটা আবারও বলছি বাউন্ডারি খুবই পছন্দ করে এবং স্ট্রং পজিটিভ ম্যাসকুলাইন পুরুষ যে কিনা অ্যাকচুয়ালি না বলতে পারে, না বলার গার্ডস তার আছে এবং হেলদি ওয়েতে না বলছে এবং আসলে একটা বাউন্ডারি টেনে দিচ্ছে, এই বাউন্ডারি ক্রস করা যাবে না। নো ম্যাটার হোয়াট, তোমার যা খুশি তুমি করো, আমি তোমাকে ভালোবাসি, আমি আদর করি তোমাকে, আমার সবকিছু তোমার জন্য, বাট দিস ইজ দ্য বাউন্ডারি, ডোন্ট এভার ডেয়ার টু ক্রস ইট। এবং ওই জায়গাটা এটা আমার মেল্টিং পয়েন্ট, এবং আমি যদি মেল্ট হয়ে যাই আমি তখন তোমাকে সার্ভ করতে পারবো না এবং আমি তখন অ্যাকচুয়ালি ডিস্টার্ব হয়ে যাব। এবং যখন একজন পুরুষ মানুষ খুব ঠান্ডাভাবে এই মেসেজটা খুব নিয়মিত এটা ওনার ওয়াইফকে, ওনার পার্টনারকে দিতে থাকেন এবং ওয়াইফ যখন দেখেন যে তার হাজব্যান্ড খুবই পোলাইট, খুবই হাম্বল, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ক্রস করা যাবে না, এই জায়গাটা তার মেল্টিং জোন, ওয়াইফ জীবনে ওটা ক্রস করবে না। এবং বিলিভ মি, আপনি একই সাথে আপনার ওয়াইফকে আদর করছেন এবং একটা বাউন্ডারি দিচ্ছেন, আপনার ওয়াইফ আপনাকে পাগলের মতো চেজ করবে।